লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবি হয়েছে। আপনারা জানেন মোহাম্মদ সেলিম কি বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন মীনাক্ষী মুখার্জি কি বলেছেন, আপনারা শুনেছেন দীপশিতা, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, প্রতিকুর রহমান কি বলেছেন। নিশ্চয়ই আপনারা শুনেছেন। আজকের এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের এই ভরাডুবি এর পেছনে কারণ কি। মোহাম্মদ সেলিম সটান বলে দিলেন পোলারাইজেশন, মানে বাংলার মানুষ বিজেপিকে হারাতে গিয়ে যেই দলটা বেশি শক্তিশালী মানুষ মনে করেছে সেই দলটাকেই ভোট দিয়েছে। এখানে দুর্নীতি ইস্যু কাজ করেনি। আর অন্যদিকে তৃণমূলের বিপক্ষে যেই ভোটটা ছিল, বামেরাও ভেবেছিল বাম কংগ্রেস জোট বেঁধেছে একসঙ্গে আসবে, সেটা রিটার্ন করেনি। মানে টিএমসির বিপক্ষে যারা ভোট দিয়েছে তারা মনে করেছে টিএমসির বিকল্প বিজেপি, তাই বিজেপির কাছেই ভোটগুলো গিয়েছে। তার মানে কি বাম অপ্রাসঙ্গিক হয়ে পড়ল? এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ সেলিম বলেছেন বাম কখনো অপ্রাসঙ্গিক হতে পারে না। যে দলটা গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের জন্য কাজ করে, এই দলটা যুগে যুগে ফিরে এসেছে, আবার ফিরে আসবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এরপরে মীনাক্ষী মুখার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল। মীনাক্ষী মুখার্জি বলছেন আমরা তো হারিনি, আমরা তো জিতে গিয়েছি। অন্যান্য দল যেটা করতে পারিনি, বামেরা সেটা করে দেখিয়েছে। আমাদের দলে এক ঝাঁক তরুণ নেতা নেত্রী রয়েছে। আপনারা অন্য কোনো দলে দেখান যে বামেদের দলে যেমন এক ঝাঁক তরুণ নেতা নেত্রীর জন্ম হয়েছে, অন্য দলে কি এইভাবে জন্ম হয়েছে? উনি আরো প্রশ্ন করেছেন আমরা জিতে গিয়েছি, তার কারণ আমাদের গায়ে কালির ছিটা নেই। মানুষ আমাদেরকে হারায়নি, মানুষ আমাদেরকে আরো ধৈর্যশীল হতে শিখিয়েছে। ওনার উত্তর অন্য রকমের উত্তর, আপনারাও জানেন। এই কারণেই মীনাক্ষী মুখার্জি বলছেন আজ না হলে কাল মানুষের ঘুম ভাঙবে। আমাদের হয়তো কোনো কমিয়া রয়েছে, যার ফলে আমরা আবার শূন্য পেয়েছি। তবে এই শূন্যটা শূন্য নয়, মানুষের আশীর্বাদ। আগামী দিনে আমরা মানুষের দুয়ারে দুয়ারে আবার যাব, মানুষের কাছে আবার ভোট চাইব, মানুষ আমাদের ওপরে ভরসা রাখবে। প্রতিকুর রহমান কি বলেছেন? প্রতিকুর রহমান বলেছেন যারা আমাদের ভোট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন। যারা ভোট দেননি তাদের কাছেও হাত জোর করে উনি অনুরোধ করেছেন একবার ভাববেন যে বামকে আপনারা শূন্য করছেন, যে বামকে আপনারা ভোট দিচ্ছেন না, এই বামই কিন্তু আপনাদের জন্য 34 বছরে অনেক কিছু করে গিয়েছেন। এবং উনি আরো বলেছেন যদি সেইভাবে ভোট হতো, আপনারা জানেন ডায়মন্ড হারবারে কিভাবে ভোট হয়েছে, তাহলে আরো অনেক ভোট পার্সেন্টেজ বাড়তে পারত। সৃজন ভট্টাচার্য বলছেন উনি এক্সপেক্ট করেননি, উনি এক্সপেক্ট করেছিলেন আরো ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি আলটিমেটলি। উনি বলেছেন অনেক বুথে এমন হয়েছে কাউন্টিং হলে শেষ পর্যন্ত তৃণমূলই ছিল, অন্য দলের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, অনেক গোলমাল হয়েছে। অনেক জায়গায় আপনারা দেখেছেন অনেক ওয়ার্ডে যেখানে বামেরা 2টো ভোট পেয়েছে, বিজেপি 4টে ভোট পেয়েছে, কোথাও বামেরা 1টা ভোট পেয়েছে। এটা কি কখনো সম্ভব? বামেরা একটা ওয়ার্ড থেকে 1টা ভোট পাবে, 2টো ভোট পাবে, 3টে ভোট পাবে। তাই উনি চোখে আঙুল দিয়ে দেখালেন এটা ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। যাই হোক, উনি মাথা পেতে নিয়েছেন। উনি বলছেন আগামী দিনে লড়তে হবে, মানুষের কাছে যেতে হবে। আর উনিও এক কথা বলছেন এটা আমাদের হার নয়, এটা আমাদের জিত। আমরা শিখেছি এর থেকে অনেক, আগামী দিনে আবার শিখব। বসিরহাট থেকে দাঁড়িয়েছিলেন নিরাপদ সর্দার। আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট ছিল, কিন্তু উনি হেরে গিয়েছেন, 4th পজিশনে চলে এসেছেন, আইএসএফ ওখানে চলে এসেছে। দেখুন, ভোট পোলারাইজেশন স্পষ্ট। এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনের দিন কি হয়েছিল, কিভাবে প্রহসন হয়েছিল বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জায়গায়। বামেরা হয়তো পারেনি, কিন্তু বাম আগামী দিনে ফিরে আসবে। উনি আশাবাদী। উনি বলেছেন গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষ সারা জীবন বামেদের পাশে থেকেছেন, উনি আশা করছেন বামেদের পাশে থাকবেন। ওভারঅল যেটা বোঝা যাচ্ছে বামেরা হার মানেনি। এবং কর্মীদের উদ্দেশ্যে সুজন চক্রবর্তী বলেছেন আপনারা ভেঙে পড়বেন না, আমরা হারিনি, আমরা জিতেছি, আমরা লড়াই দিয়েছি সামনে থেকে। আমাদের জিত আগামী দিনে হবেই হবে, এটা আপনাদের জয়,
আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন আপনাদের জয়। আর যারা ভোট দেননি তাদের উদ্দেশ্য একই কথা বলেছেন সুজন চক্রবর্তী। ভাবতে বলেছেন কোন দলটার গায়ে কালির ছিটা নেই, কোন দলটা আপনাদের জন্য উন্নতি করতে পারে। উনি আরো ভাবতে বলেছেন টিএমসির বিকল্প বিজেপি হতে পারে না, কারণ টিএমসি থেকেই লিডাররা বিজেপিতে গিয়েছে। এবং আপনারা জানেন এই নির্বাচনে কি হয়েছে। কেন্দ্রীয় বিজেপি থেকে রাজ্য বিজেপির কাছে যে 161 কোটি টাকা নির্বাচনের জন্য এসেছিল, সেই টাকা কিন্তু মিডিলে গায়েব হয়ে গিয়েছে। এরা যদি সরকার গঠন করে কোনো সময়, তাহলে একবার ভাবুন তো কি হতে পারে। ভালো থাকবেন।